আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই বছর 2025 সালে এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য বাংলা প্রথম পত্রের আমার পদ প্রবন্ধের গুরুত্বপূর্ণ 70টি নৈর্ভিত্তিক এবং 20টি জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আসছি। আশা করি তোমরা যদি এগুলো ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখো, এখান থেকে তোমাদের কমন পড়বে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। আমরা এখন দেখব 70টি নৈর্ভিত্তিক। ১ নাম্বার দেওয়া আছে, বাংলাদেশের জাতীয় কবি কে? আমরা সবাই এটা জানি, কাজী নজরুল ইসলাম। তো এমন একটা বা দুইটা একদম ইজি থাকবে, প্রত্যেকটা পরীক্ষাতে এমন হয় বা এমন প্রশ্ন থাকতে পারে। এমন প্রশ্ন কিন্তু অনেক পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষার মধ্যে। তো এটা তোমরা ভেবে নিও না যে এত সহজ, এক দুইটা সহজ থাকতে পারে। আচ্ছা, তারপর আমরা চলি ২ নাম্বার। কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেন? চুরুলিয়া। অনেকে তাম্বুলখানা দিয়ে দেয়। তারপর দেখো ৩ নাম্বার, বাংলা সাহিত্য ও সঙ্গীতকে সমৃদ্ধতর করে তুলতে নিচের কার অবদান সবচেয়ে বেশি? কাজী নজরুল ইসলামের। ৪ নাম্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কোন কবির সমাধিস্থল রয়েছে? কাজী নজরুল ইসলাম। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস হিসেবে সমর্থনযোগ্য? কুহেলিকা। ৬ নাম্বার, রাজবন্দির জবানবন্দি কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? প্রবন্ধ। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন? ১৯৭৬। তোমরা কিন্তু কবির জন্ম তারিখ, মৃত্যু তারিখ এগুলো ভালো করে শিখবা। এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু অনেক পরীক্ষায় আসে। অ্যাডমিশন সহ অনেক পরীক্ষায় আসে। কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেন? ঢাকায়। কে প্রাবন্ধিকের পথ দেখাবে? সত্য। কে মিথ্যাকে ভয় পায়? যার মনে মিথ্যা। কোন বাণীর ভরসা নিয়ে আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক নতুন পথে যাত্রা করলেন? মা বই। প্রাবন্ধিক নতুন পথে যাত্রা করলেন কেন? যে সমাজের পচন ধরেছে তাকে ভেঙে দিতে। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। আলোচ্য বাক্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? অসাম্প্রদায়িক চেতনা। তারপর দেখো ১৪ নম্বর, কোন ভয়ে প্রাবন্ধিক ভীত নন বলে আমার পথ প্রবন্ধে উল্লেখ করছেন? রাজ ভয়। তারপর দেখো, বাইরের ভয় কখন মানুষকে কিছু করতে পারে না? সত্যের পথে অবিচল থাকলে। কে বাইরে ভয় পায়? যে মিথ্যাকে প্রশ্রয় দেয়। কার আর কাউকে চিনতে বাকি থাকে না? যে নিজেকে চিনে। মানুষ কিভাবে নিজ মনের মধ্যে জোর অনুভব করে? নিজেকে চেনার মাধ্যমে। যে ব্যক্তি নিজেকে চিনতে পারে সে কাকে কুর্নিশ করে? আপন সত্যকে। কোনটিকে কেউ কেউ ভুল করে অহংকার বলে মনে করে? নিজেকে, নিজের সত্যকে গুরু মনে করা। হেলাল সব সময় তার অফিসের বড় কর্মকর্তার সামনে মাথা হেঁট করে থাকে। এমনকি বড় কর্তা তাকে শত অপমান করলেও সে তা গায়ে মাখে না। আমার পথ প্রবন্ধে অনুসারে উদ্দীপকের হেলাল কোনটিকে অস্বীকার করেছে? আপন সত্যকে। আমার পথ প্রবন্ধ অনুসারে কিভাবে মানুষ ক্রমেই নিজেকে ছোট করে ফেলে? খুব বেশি বিনয় দেখাতে গিয়ে। কোনটি মানুষের মাথা নিচু করে ফেলে বলে প্রাবন্ধিক আমার পথ প্রবন্ধে উল্লেখ করেছেন? খুব বেশি বিনয় প্রকাশ। মেয়েলি বিনয়ের চেয়ে কি অনেক ভালো বলে আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক উল্লেখ করেছেন? অহংকার পৌরুষ। মেয়েলি বিনয় বলতে আমার পথ প্রবন্ধে কি বোঝানো হয়েছে? নিজ সত্যকে অস্বীকার করে যে বিনয় দেখানো হয়। কোন ধরনের কথা বলায় একটা অভিনয় নিশ্চয়ই থাকে? স্পষ্ট। কার স্পষ্ট কথাকে কেউ যেন অহংকার বলে ভুল না করে বসেন বলে আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক উল্লেখ করেছেন? অভিশাপ অভিশাপ অর্থের স্বার্থী।
কিসে কষ্ট পাওয়াটা দুর্বলতা? স্পষ্ট কথায় কথা বলায় যে অভিনয় থাকে তাতে। কিভাবে নিজের শক্তির উপর বিশ্বাস আনা যায়? নিজেকে জানলে। তারপর দেখো, কখন নিজের সত্যের উপর অটুট বিশ্বাস আসে? নিজের সত্যকে কর্ণধার মনে জানলে। ৩১ নম্বর দেখো, কে সবাইকে নিজের উপর বিশ্বাস করতে শেখাচ্ছিলেন বলে আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক উল্লেখ করেছেন? মহাত্মা গান্ধী। কারা বাইরের গোলামি থেকে রেহাই পায় না? যাদের অন্তরে গোলামির ভাব। আত্মাকে চিনলে কিভাবে আত্মনির্ভর আসে? নিজের শক্তিকে জানার মাধ্যমে। কোনটি না আসা পর্যন্ত আমরা স্বাধীন হতে পারবো না? আত্মনির্ভরতা। কি লেখকে আগুনকে নেভাতে পারে? মিথ্যা জল। আমাদের স্বাধীনতা কিভাবে আসবে? আত্মনির্ভরশীল হয়ে ওঠার মাধ্যমে। নিজের নিষ্ক্রিয় থেকে কাকে প্রাণপণে ভক্তি করলে দেশ উদ্ধার হয়ে যায় না? একজন মহাপুরুষকে। ভারতবর্ষের পরাধীনতার প্রধান কারণরূপে কোনটিকে চিহ্নিত করা যায়? নিষ্ক্রিয়তা। তাহলে এই ৩৩ কোটি দেবতার দেশ এতদিন পরাধীন থাকতো না কোন প্রসঙ্গে প্রাবন্ধিক কথা বলেছেন? ভারতবাসীর পরনির্ভরশীলতার প্রসঙ্গে। ৩৩ কোটি দেবতার দেশ বলতে আমার পথ প্রবন্ধে কোন দেশকে বোঝানো হয়েছে? ভারতবর্ষকে। আমার পথ প্রবন্ধ অনুসারে নিচের কোনটি ভণ্ডামি বলা যায় না? নিজে সত্য কি ভগবান বলে মানা। আত্মার দম্ভতে শির উঁচু করে পুরুষ মনে কিসের ভাব আনে? ডোন্ট কেয়ার। কারা অসাধ্যকে সাধন করতে পারে? যাদের মনে তথাকথিত দম্ভ আছে। তথাকথিত দম্ভ বলতে কোনটিকে বোঝানো হয়েছে? আত্মাকে চেনা। যাদের তথাকথিত দম্ভ আছে তারাই কি করতে পারে অসাধ্য সাধন? প্রাবন্ধিক কিভাবে প্রলয় আনবে? পচে যাওয়া সমাজকে ধ্বংস করে। নিচের কোনটির জন্য ধূমকেতুর সারথি দায়ী নয় বলে আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক উল্লেখ করেছেন? প্রলয়। এদেশের নারীতে নারীতে অস্থিমজ্জায় যে পচন ধরেছে, আলোচ্য অংশে যে পচনের কথা বলা হয়েছে, নিচের কোনটি তার সাক্ষ্য বহন করে? গোলামি। নতুন জাতি গড়ে তোলা যাবে কিভাবে? পচে যাওয়া সমাজকে ধ্বংস করে। সে সমাজে ভিত্তি পচে গেছে, তাকে একেবারে উপরে ফেলতে হবে। কেন? নতুন সমাজ গড়ার তোলার জন্য। প্রলয় আনায় যে দুর্দম অসম সাহসিকতা ধূমকেতু যদি তা না আনতে পারে তবে তাতে অমঙ্গলের চেয়ে কি বেশি আনবে? অমঙ্গলের চেয়ে কি বেশি আনবে? মঙ্গল। কাদের দূর করতে আগুনের সম্মার্জনা প্রয়োজন হবে? দেশ শত্রুদের। লেখক কিভাবে একটি নতুন দেশ গড়বেন? মিথ্যা ভণ্ডামি মেয়েকেও শত্রুদের দূর করে। দেশে যা কিছু মিথ্যা তাকে দূর করতে কি প্রয়োজন হবে? আগুনের সম্মার্জনা। কারো প্রশংসা পাবার লোভে কোনোদিন মিথ্যার পথে হাঁটেনি নিখিল। আমার পথ প্রবন্ধ অনুসারে নিখিলের মধ্যে কোনটি নেই? প্রশংসা পাওয়ার লোভ। কিসের লোভে প্রাবন্ধিক কোনোদিনই করবে না? ভণ্ডামি করে শ্রদ্ধা পাওয়ার লোভ। কোন ভুল করছে তা বুঝতে পারলে প্রাবন্ধিক কি করবে? তা স্বীকার করবে। কোন ধর্মে সবচেয়ে বড় বলে আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক উল্লেখ করেছেন? মানুষের ধর্ম। প্রাবন্ধিকের মূল উদ্দেশ্য কোনটি? হিন্দু মুসলমানের মিলন ঘটানো। কোথায় মানুষে মানুষে কোনো হিংসার ভাব আনে না, যেখানে প্রাণের মিল। কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না? যার নিজের ধর্মে বিশ্বাস আছে। হিন্দু মুসলমানের কি দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা প্রাবন্ধিকের অন্যতম উদ্দেশ্য। ঝগড়া বিবাদের কারণ। কোনটিকে লক্ষ্য করে আমার পথ প্রবন্ধের প্রাবন্ধিক পথে বের হলেন? দেশ
দেশের পক্ষে যা মঙ্গলকর। প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম কি করতে চান না? না বুঝে বোঝার ভণ্ডামি। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কি ঝুলিয়ে পথে বের হলেন? আগুনের ঝান্ডা। নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তিকে কি বলে? কর্ণধার। সকল অন্যায়ের সামনে কাজী নজরুল ইসলাম কি হিসেবে আবির্ভূত হয়েছেন? অভিশাপ। মেকি শব্দের অর্থ কি? মিথ্যা, কপট। আগুনের ঝান্ডা কি? অগ্নি পতাকা। আমার পথ কোন ধরনের রচনা? প্রবন্ধ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আমার পথ প্রবন্ধে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর দেখব। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক তার যাত্রা শুরুর আগে কাকে সালাম জানাচ্ছেন? আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক তার যাত্রা শুরুর আগে সত্যকে সালাম জানাচ্ছেন। কোন ভয় প্রাবন্ধিককে বিপদে নিয়ে যাবে না? রাজভয়, লোক ভয় প্রাবন্ধিককে বিপদে নিয়ে যাবে না। অন্তরে কোন বই না থাকলে বাইরে কোনো বই কিছু করতে পারে না? অন্তরে মিথ্যার বই না থাকলে বাইরে কোনো বই কিছু করতে পারে না। কে বাইরে ভয় পায়? যার ভিতরে ভয় সে বাইরে ভয় পায়। কি চিনলে মানুষের মনে আপনা আপনি একটা জোর আসে? নিজেকে চিনলে। অনেক সময় কি দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলে? অনেক সময় অতিরিক্ত বিনয় দেখাতে গিয়ে। অতিরিক্ত বিনয় মানুষকে কি করে? অতিরিক্ত বিনয় মানুষকে ছোট করে। গান্ধী দেশবাসীকে কি শেখাচ্ছিলেন? গান্ধী দেশবাসীকে স্বাবলম্বন শেখাচ্ছিলেন। অন্তরে কি থাকলে গোলামি ভাব থেকে রেহাই পাওয়া যায় না? অন্তরে গোলামি ভাব থাকলে বাইরে গোলামি ভাব থেকে রেহাই পাওয়া যায় না। প্রাবন্ধিকের মতে কি চিনলে আত্মনির্ভরতা আসে? আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। নিজে কি থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলে দেশ উদ্ধার হবে না? নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেও দেশ উদ্ধার হবে না। নেতৃত্বের প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তিকে কি বলা হয়? কর্ণধার। কর্ণী শব্দটির অর্থ কি? কর্ণী শব্দটির অর্থ হলো অভিবাদন বা সম্মান প্রদর্শন। মেকি শব্দ অর্থ মিথ্যা, কপট। আগুনের ঝান্ডা শব্দ অর্থ অগ্নি পতাকা। আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? প্রবন্ধটি রুদ্রমঙ্গল গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কে অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না? যে নিজের ধর্মের সত্যকে চিনেছে। কোন ধর্ম সবচেয়ে বড়? মানুষ ধর্ম। কি চিনলে আত্মনির্ভরতা আসে? আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। ভুলের মধ্যে দিয়ে কি পাওয়া যায়? ভুলের মধ্যে দিয়ে সত্যকে পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যদি এখানে 20টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং 70টি এমসিকিউ যদি ভালো করে পড়ো, ইনশাল্লাহ তোমাদের এখান থেকে কমন আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।